কোরবানি ওয়াজিব কার উপরে? যার কাছে নেশাব পরিমাণ মাল থাকে। তবে এই নেশাবটা 1 বছর অতিক্রম হওয়া জরুরি না। জাকাতের জন্য নেশাবটা হাউলানে হাউল তথা 1 বছর অতিক্রম হতে হয়, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাবটা 1 বছর অতিক্রম হওয়া কি নয়? জরুরি নয়। আপনি কোরবানির জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনেও যদি প্রয়োজন অতিরিক্ত ঘরের আসবাব হোক, আপনার প্রয়োজন অতিরিক্ত কোনো মাল সামানা, ব্যবসায়িক পণ্য, স্বর্ণ রূপা, গচ্ছিত টাকা পয়সা বা কারো কাছে ব্যবসায় দিয়েছেন, এই সব মিলায়া যদি আপনার কাছে 52.5 ভরি রূপার মূল্য অথবা এই পরিমাণ রূপা আপনার কাছে থাকে, যার বর্তমানে 52.5 ভরি রূপার মূল্য আসে 80 থেকে 90,000 টাকা, ধরেন 90,000 টাকা অথবা এই টাকার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত মাল সামানা যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনার উপরেই কি কোরবানি ওয়াজিব। এটা পুরুষের থাকলে পুরুষের উপরে ওয়াজিব, নারীর কাছে থাকলে নারীর উপরেও কি ওয়াজিব। এই ক্ষেত্রে আমরা যেই ভুলটা করে থাকি, আমরা মনে করি কোরবানি শুধু পুরুষের উপরেই ওয়াজিব, মহিলাদের উপরে কোরবানি নাই। এই ভুল ধারণা আমাদের সমাজ আছে না নাই? বোন নামে খুব কম মানুষই কোরবানি দেয়। বিবির ঘরে ধরেন বর্তমানে যদি এক ভরি স্বর্ণের দাম 1.5 লাখ টাকার উপরে 1 ভরি স্বর্ণ থাকে, অথবা বর্তমানে যদি মনে করেন কারো কাছে 12 আনা স্বর্ণ থাকে, 16 আনার জায়গায় 12 আনা, এরপরে 5,000 টাকা আছে, ওই নারীর উপরে কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হয়, হুজুর এটা গরু কিনতে গেলে লাগে 1.5 লাখ টাকা, এই টাকা দিয়ে কোরবানি কেমনে করবে? গরু কোরবানি করা ফরজ নয়। আপনি একটা ছাগল দেন, 12,000, 13,000, 15,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দেন, ওই নারীর উপরে কোরবানি ওয়াজিব, ওই বোনের উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য যাদের কাছে স্বর্ণ হোক, রূপা হোক, গচ্ছিত টাকা পয়সা হোক, বর্তমান কোনো মা বোনদের কাছেও যদি 80 থেকে 90,000 টাকা থাকে, তাহলে ওই মায়ের উপরে কি হয়ে যাবে বলেন? কোরবানি ওয়াজিব হবে। যদি তার কাছে ক্যাশ টাকা না থাকে, তার স্বর্ণ বিক্রি কইরা হলো কোরবানি দেওয়া ওয়াজিব, ঋণ কইরা হলো তার কোরবানি দেওয়া ওয়াজিব। অনেকে কয় হুজুর ক্যাশ টাকা নাই, কোরবানি দিমু কি দিয়া? আপনি স্বর্ণ বিক্রি করেন, কিছু বিক্রি করে তারপর কোরবানি দেন। আপনি কারো কাছ থেকে ঋণ করে কোরবানি দেন, পরে ঋণ পরিশোধ করে দিন। আপনার তো মাল আছে, ইচ্ছা করলে আপনি এখনই বিক্রি করে কি করতে পারবেন? ঋণ পরিশোধ করতে পারবেন। এই অবস্থাও আপনার কোরবানি করতে হবে। আর এই ক্ষেত্রে আমরা যেই ভুলটা করি, আপনি টাকা পয়সা কামাই করেন, আপনার কাছে টাকা পয়সা আছে, কোরবানির দিন সে নিজে মা বাবাকে মহব্বত করবেন, ভালো কথা, এটা জরুরি, অত্যন্ত দামি কথা। নিজের নামে কোরবানিটা না দিয়া আমার মৃত দাদার নামে দিলাম, মৃত দাদির নামে দিলাম, বাবার নামে দিলাম, মার নামে, 4 জনের নামে দিয়ে দেন, 4 জনে মৃত্যু, অথচ নিজের উপর কোরবানি ওয়াজিব, নিজের কোনো খেয়াল নাই, নিয়ত নাই। নিজের বিবির উপরে কোরবানি ওয়াজিব, তার ব্যাপারেও খেয়াল নাই। ছেলে একটা আমেরিকায় থাকে, মাসে লাখ লাখ টাকা কামাই করে, ছেলের নামে দেওয়ার কোনো খবর নাই, অথচ কোরবানি ওয়াজিব ছিল তোমার নামে, কোরবানি ওয়াজিব ছিল তোমার বিবির নামে, কোরবানি ওয়াজিব ছিল তোমার ছেলের নামে যে টাকা পয়সা কামাই করে, এদের নাম দিলা না, মৃতদের নামে দিয়া দিলা। মৃতদের নামে দিতে আমি নিষেধ করি না, এটা নফল, এটা না দিলে গুনাহগার হবেন না, কিন্তু আপনার নামে না দিলে আপনি গুনাহগার হবেন। ছেলের নামে না দিলে আপনি গুনাহগার হবে, ছেলে গুনাহগার হবে। আপনার স্ত্রীর নামে না দিলে আপনার স্ত্রী কি হবে? গুনাহগার হবে। এই জন্য যার টাকা কোরবানি হবে তার নামে, যার টাকা কোরবানি হবে তার নামে। এটা দেওয়ার পরে এক্সট্রা আপনি 2টা গরু দিয়েছেন, নাম আছে 14টা, তখন এই ক্ষেত্রে আপনি মৃতদের নামে দেন, আরো 10 জনের নামে দেন, কোনো বাধা নাই। আমরা এই ভুলগুলো করবো না। অনেকেই দেখি যে বাস একটা গরু আনছে, কয় আমার বাবার নামে দিয়ে দেন, শেষ। তার মানে তাহলে আপনার কোরবানি কোথায় গেল? আপনার উপর তো ওয়াজিব ছিল। এই ভুল আমরা করব না। এই জন্য নিজেদের নাম দিব, পাশাপাশি তাদের নামও আমরা দিব, নিজেদের টাকা আদায় করব। আরেক ভাইরে দেখছিস তার উপরে কোরবানি ওয়াজিব, সে কয় হুজুর আকিকা না দিলে তো কোরবানি দেওয়া যায় না। এবার নিয়ত করি এবার আকিকা দিব, কোরবানি দিব না, এবার কি দিব? আকিকা। আচ্ছা আপনারা বলেন আকিকা দেওয়া ওয়াজিব না সুন্নত? আকিকা না দিলেও কোরবানি দেওয়া যায়, আকিকা না দিলেও কোরবানি দেওয়া যায়। আগে কোরবানি দেন, কোরবানি ওয়াজিব, আকিকা দেওয়া সুন্নত। দিলে সওয়াব আছে, না দিলে অত বড় গুনাহগার হবেন না আপনি। সেখানে আপনি ওয়াজিব বাদ দিয়ে আপনি আকিকা নিয়ে টানাটানি করতেছেন। যদি কোরবানির সাথে কেউ আকিকা দিতে পারেন, একাধিক নাম থাকে, তাতে কোনো সমস্যা নাই, আপনি দিতে পারবেন। 7টা নাম আছে, কয়েক নাম দিয়া কোরবানি আর কয়েক নাম দিয়ে আকিকা দেন, তাতেও কোনো বাধা নাই। আপনি কোরবানি দেন না, শুধু আকিকা দিচ্ছেন, তাহলে তো আপনার আকিকা আদায় হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু আপনার কোরবানি জিম্মায় রয়ে গেল, আপনি মস্ত বড় গুনাহগার হয়ে যাবেন। এই ভুলগুলো আমরা অহরহ সবাই করে থাকি। আরেকটা ভুল আমরা বিশেষভাবে করে থাকি কোরবানির দিন, যেমন কোরবানির দিন আমরা যখন কোরবানির পশু আমরা জবাই করি, এই পশুটা আমাদের যারা পারিশ্রমিকের বিনিময়ে যারা পশু বানায়, যে সমস্ত ভাইরা আছে কসাইয়ের কাজ করে গোশত বানিয়ে দিচ্ছে, তাদেরকে আপনারা পারিশ্রমিক দিবেন, এটা দেওয়া
জরুরি, তার পারিশ্রমিকটা আপনি দিবেন, টাকা পয়সা দিয়ে দেওয়াই সবচেয়ে উত্তম। তার সাথে আগে চুকায়া নিতে হবে যে ভাই আপনি আমার গরুটা বানায়া দিবেন, আপনি কি পারিশ্রমিক চান। যদি সে বলে না আপনার সাথে আমার কোনো নাই, কোরবানির কাজ আমি করব, আপনি মন চাইলে দিয়েন, না মন চাইলে না দিয়েন, তাহলে আপনি তাকে কিছু পারিশ্রমিক দিয়ে দিবেন এবং পাশাপাশি তাকে হাদিয়া স্বরূপ কিছু গোস্ত তাকে দিয়ে দিলেন। এটা পারিশ্রমিক স্বরূপ না, এটা তাকে হাদিয়া স্বরূপ, কিন্তু পারিশ্রমিক দিতে হবে আগে। এখন যদি আপনি চিন্তা করেন লোকটা গরু বানাইছে, একটা মানুষ গরু বানাইলে সারাদিন অন্তত 5 কেজি গোস্তের সমান 2500 টাকা পাওয়ার কথা, আপনি গোস্ত টাকা না দিয়া 5 কেজি গোস্ত তাকে দিয়া দিলেন পারিশ্রমিক স্বরূপ, তাহলে আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে, কোরবানি আদায় হবে না। আমি কিন্তু বলছি না তাকে গোস্ত দেওয়া যাবে না, গোস্ত দিতে পারবেন, তাকে হাদিয়া স্বরূপ পারিশ্রমিক স্বরূপ দিতে পারবেন না। যে অন্যরা 1 কেজি 2 কেজি দিয়েছেন তাকেও 1 কেজি 2 কেজি দিয়ে দেন, কিন্তু তার পারিশ্রমিক তাকে এক্সট্রা দিয়ে দেন। এই ক্ষেত্রে যদি কেউ পারিশ্রমিক না নেয়, যেমন নিজের আত্মীয় স্বজন ভাই বারাদার যে গরুটা বানায় দিছে আমি পারিশ্রমিক নিব না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তখন আপনি তাকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দিয়েন না, অন্যদেরকে অন্য আত্মীয় স্বজনকে যেইভাবে গোস্ত দিয়েছেন তাকেও আপনি সেইভাবে গোস্ত দিবেন। এটাই হলো শরীয়ত, এটাই হলো শরীয়তের নিয়ম। আপনি যদি এতটুকু ত্যাগ আর এতটুকু যদি আপনার নিজের অন্তরের কোরবানি করতে না পারেন, তাহলে ত্যাগের মহিমায় উজ্জীবিত হবে না আপনার কোরবানি, ভোগের মহিমায় উজ্জীবিত হবে। এই কারণ বুঝতে হবে, কোরবানির ইতিহাস থেকে আমরা যেটা পাই, কোরবানি কিন্তু ত্যাগ শিখায়, কোরবানি ভোগ শিখায় না। কারণ এই কোরবানির পশু হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই তার 2 সন্তান হাবিল এবং কাবিল এই পশু কোরবানি করেছিল। তারাও কিন্তু পশু কোরবানি করতে গিয়ে না গোস্ত খাইতে পারছে, না তাদের কাছে কোনো হাড্ডি আনতে পারছে। আগের যুগের নিয়ম ছিল এই পশুটাকে বা কোনো ফসলকে পাহাড়ের উপরে রেখে দিত, আগুন আইসা পোড়ায়া দিত, সেখান থেকে 1 টুকরা গোস্ত খাওয়া কারো সুযোগ ছিল না। কিন্তু ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য এত সহজ করেছেন। নিজের টাকায় পশু কিনলা, আবার সেই পশু কোরবানি করার পরে নিজেই গোস্ত নিয়ে আসলা, নিজেই খাইলা, তাহলে কি হলো? মাঝখান থেকে তুমি যে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যে কোরবানি করেছো, এই রক্তপোটা জমিনে পড়তে দেরি, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি নাই। তাহলে বলেন তো আমরা কোরবানি করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য আমরা কোরবানি করব। কারণ আপনি 1 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে একটা কোরবানি করেন, সামান্য একটা ভুলের কারণে যদি আপনার কোরবানিটা বরবাদ হয়ে যায়। অনেকে আছে যে ঠিক আছে অমুক কসাই আমার গরুর চামড়াটা ছিলে দিয়েছে, এই জন্য বিনিময় হিসাবে তার চামড়াটা আপনি দিয়ে দিয়েছেন, এরকম অনেকে করে, কয় ও চুলছে, ওর অধিকার বেশি, আমি ওরে দিয়ে দিলাম। তাহলে কোরবানির পশু, কোরবানির একটা পায়খানা, কোরবানির গরুর একটা লেজ, এটাও গরিবের হক। এটা যদি দেন আপনি গরিবরে দিতে পারবেন, কাউকে পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না। সে জবাই করে দিয়েছে, ছিলে দিয়েছে, এই জন্য আপনি তাকে চামড়া দিয়ে দিলেন। আপনি কিসের থেকে দিলেন? তাহলে পারিশ্রমিক হিসেবে যদি কেউ কাউরে চামড়া দিয়ে দেয়, তাহলে তার কোরবানি আদায় হবে না। হুজুর জবাই দিছে, হুজুরে পারিশ্রমিক দিলাম না, চামড়াটা দিয়ে দিলাম, তাহলে পারিশ্রমিক হিসেবে আপনি চামড়া দিতে পারেন না। আপনি হাদিয়া এক্সট্রা দিবেন, অথবা বলবেন আপনাকে হাদিয়া দিলাম না, শুধু চামড়াটা আমি এতিমখানায় দিয়ে দিলাম, বাস, তাতেও আদায় হয়ে যাবে। কিন্তু আপনি পারিশ্রমিক হিসাবে যে আপনি কষ্ট করছেন, নেন চামড়াটা আপনাকে দিয়ে দিলাম, এইভাবেও দেওয়া যাবে না। কোরবানির কোনো একটা অংশকে পারিশ্রমিক হিসেবে, বিনিময় হিসেবে দেওয়া যাবে না। এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরাম কোরবানি করেছেন, নবী আলাইহিস সালাম কোরবানি করেছেন, তারা গোস্ত খাওয়ার মাকসাদ করে নাই, উদ্দেশ্য করে নাই। কিন্তু বলেন, আপনার যদি নিয়ত নাও থাকে, তাও তো আপনি সেখান থেকে গোস্ত খাইতে পারতেছেন। ইসলাম আপনাকে এই সুযোগ সুবিধা দিয়ে দিছে। এই জন্য আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। আর কোরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য, কোরবানি আমরা কেন করব, কোরবানি থেকে আমরা কি শিক্ষা পাই, আমি অতি সংক্ষেপে এই ব্যাপারে 2-1টি কথা বলবো। কোরবানি থেকে আমরা যেই শিক্ষাটা পাই সেটা হলো আল্লাহর আনুগত্যের সামনে, আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথাকে কি করে দেওয়া? নত করে দেওয়া। এই কাজ, এটাই হলো মুসলমানের কাজ। মুসলমান সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্যে, আল্লাহর নির্দেশের সামনে মাথাকে কি করে দিবে? অবনত করে দিবে। আর এটাই কোরবানির শিক্ষা। কোরবানির শিক্ষা হলো আল্লাহর হুকুম করেছে বাস জবাই করে দাও, আল্লাহ অর্ডার করেছে মাথা নত করে দাও, এটা হলো ইসলামের শিক্ষা, এটাই হলো কোরবানির শিক্ষা। তাহলে কোরবানির শিক্ষা হলো মাথা নত করে দেওয়া, কোরবানির শিক্ষা হলো আনুগত্যকে মেনে নেওয়া। কোরবানির আরো 2টা শিক্ষা আমরা কোরবানির পশু জবাইয়ের আগে যে 2টা দোয়া আছে, সেই দোয়া থেকে আমরা পাই। কোরবানির পশু জবাই করার আগে
দুইটা দোয়া আছে, যেই দোয়াগুলো আমরা পড়ি, যদিও এই দোয়া পড়া ফরজও নয়, ওয়াজিবও নয়, এই দোয়া পড়া হলো মুস্তাহাব, ভালো। কেউ যদি দোয়া পড়ে নেয় তাহলে ভালো কাজ করলো, দোয়া না পড়লো তাতেও সমস্যা নাই। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি পশু জবাই করে দেয় তাতে কি হয়ে যাবে? কোরবানি আদায় হয়ে যাবে। দুইটা দোয়ার মধ্যে একটা দোয়া যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, যেই দোয়াটা আয়াত হিসেবে আল্লাহ কোরআনে রেকর্ড করেছে আর আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা হাবিবকে বলে দিলেন, হাবিব আমার আপনি বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারা, আমি আমার জীবন যৌবন সব কিছু আমি একজনের মুখাপেক্ষী একজনের দিকে ফিরিয়ে দিলাম। আওয়াজ দিয়া বলবেন তিনি কে? ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সাত আসমান বানাইছেন, যিনি সাত জমিন বানাইছেন, হানিফাও এবং একনিষ্ঠভাবে আমি তার প্রতি মনোনিবেশ করলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নয়, আমি কোনোদিন দেবতার নামে জবাই দিব না, আমি কোনো হুবলের নামে জবাই দিব না, আমি কোনো মানাতের নামে জবাই দিব না, আমি লাতের নামে জবাই দিব না। কারণ হিন্দুরা দেবতার নামে পশু জবাই দেয়, তারা পাঠা বলি দেয় দেবতার নামে, আর ওই রক্ত নিয়া হিন্দুরা দেখবেন তারা পায়ের মধ্যে মাখে, হিন্দুরা ওই রক্ত পান করে। আপনারা পাঠা বলি দেখেছেন, পাঠা বলি দেওয়ার পরে পাঠার রক্ত নিয়ে পাঠার জাতেরা খায়, পাঠার জাতেরা পায়ে মাখে, তারা ঘরে মাখে। আর আমাদের কিছু পাঠা মাখা মুসলমান আছে, তারাও ওই কোরবানির পশু তাদের থেকে শিখে শিখে পাঠা বলি দিয়া রক্তকে যেমন কদর করে, তারা হারাম জিনিসকে কদর করা শিখেছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? খবরদার করা যাবে না, আল্লাহর জন্য করতে হবে। দেবতার নামে জবাই হবে না, খাজার নামে জবাই হবে না, মানুষের নামে জবাই হবে না। জবাই দেওয়ার সময় যদি বলেন আব্দুল্লাহর নামে জবাই দিলাম, জবাই দেওয়ার সময় যদি বলেন আব্দুর রহমানের নামে জবাই দিলাম, বাবার নামে জবাই দিলাম, খাজার নামে জবাই দিলাম, কসম আল্লাহর ওই কোরবানির গোশত খাওয়া হারাম হয়ে যাবে। জবাই করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, একমাত্র একজনের নামে পশু জবাই করব। ছুরি চালানোর সময় কারো নাম বলবো না, আগে পরে নাম বলতে পারেন, ছুরি চলবে একজনের নামে। চিৎকার মেরে বলেন তিনি কে? তাইলে বুঝা গেল আমার কোরবানি হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। আর এই পশু জবাই দিতে গিয়ে শিরক করা যাবে না। এটা হলো কোরবানির দ্বিতীয় শিক্ষা। কোরবানি থেকে আমরা তৃতীয় শিক্ষা পাই, এই দোয়ার শেষের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, ইন্না সালাতি ওয়া নুসুকি, এটা দ্বিতীয় দোয়া। ইন্নী ওয়াজ্জাহাতু এক নম্বরের দোয়া, দ্বিতীয় দোয়া হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা হলো দ্বিতীয় দোয়া। এরপরে জবাহকারী বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়া আল্লাহু আকবার বলে পশু জবাই করে দিবে। এই পশুর রক্ত ফোঁটা জমিনে গড়াইতে দেরি হবে, আল্লাহ তাআলা কোরবানিটা তার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করবে না। সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহকে ক্ষমা করে দিবে। তাহলে বলেন তো পশু জবাই করব কার জন্য? আল্লাহর জন্য। তার মানে বিযালিকা উমিরতু, আল্লাহ আমাকে আদেশ করেছে তাই আমি জবাই করতেছি, গোশত খাওয়ার নিয়তে জবাই করি না। মানুষ কি বলবে? দেখছো জবাই দিল না, কোরবানি দিল না। এই বদনাম থেকে বাঁচার জন্য কোরবানি দিলে কোরবানি আদায় হবে না, বলন দিতে হবে ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু তোমার নামে উৎসর্গ করলাম, তোমার নামে আমি দিয়ে দিলাম। এই নিয়ত করে যদি কেউ কোরবানি করতে পারে ওটাই হবে ত্যাগের মহিমায় উজ্জীবিত কোরবানি। কথা ঠিক কি না? তাইলে আমরা কোরবানি করব একজনের নামে, তিনি কে? আল্লাহ। খবরদার খবরদার, এই কোরবানির গোশত আপনি কি করবেন? আপনার তো নিয়ত একটাই, আল্লাহকে রাজি করা। এই জন্য গোশতটা আপনি 3 ভাগ করবেন। 1 ভাগ গোশত আপনি নিজের ঘরে নিজের বিবি বাচ্চা নিয়ে প্রথম খাবারটা যেন কোরবানির গোশত থেকে হয়। একটা অংশ মাইপা, আগে 2 কেজি মাইপা দিবেন, না মাইপা দিবেন না, অনুমান করে দেওয়া যাবে না, নিজের কোরবানি। তারপরে মেপে দিবেন কয় কেজি দিলেন। 2 কেজি বিবি পাকাও, বিবি বাচ্চা নিয়ে আমার নবীজি কোরবানি দিয়া প্রথমেই কোরবানির দিন ঈদুল আজহার দিনে আগে ওই গোশত থেকে খাইতেন। সুবহানাল্লাহ। কারণ এই কোরবানির মেহমানদারি যিনি করতেছেন তিনি কে? আল্লাহ। কোরবানিটা শুধু আল্লাহর নামে, তাহলে গোশত পাওয়ার হক কার? আল্লাহর। তো আল্লাহ না নিয়ে আমার আপনারে মেহমানদারি স্বরূপ দিয়া দিছে, তাহলে আল্লাহর মেহমানদারি আমি আগে গ্রহণ করব, এটাই সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। তবে খবরদার,
এরপরে যে বাকি গোস্ত আছে আপনি ওইটা সহ 3 ভাগ করবেন, 1 ভাগ নিজে খাবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিবেন, আরেক ভাগ আপনার নিকটস্থ এবং আশেপাশের যে গরিব অসহায় মানুষ আছে তাদের মাঝে বন্টন করবেন। এক্ষেত্রে যদি গরিবের সংখ্যা বেশি হয়, আত্মীয়ের সংখ্যা কম হয়, গরিবরে একটু বাড়ায়া দিলেন, আত্মীয়রে একটু কমায়া দিলেন, তাতেও কোনো সমস্যা নাই। তবে এই যে 3 ভাগে ভাগ করবেন, এটা ফরজও নয়, এটা ওয়াজিবও নয়। যদি এর ব্যতিক্রম কেউ করে তাহলে বলা যাবে না যে তার কোরবানি হয় নাই। এই মাসআলা, এই ফতোয়া দেওয়া যাবে না। এইভাবে করাটা ভালো, এইভাবে করাটা উত্তম, তাতে গরিবের হক আদায় হয়, আত্মীয় স্বজনের হক আদায় হয়। কেউ যদি এইভাবে না করে, তার ঘরেই ফ্যামিলি মেম্বার আছে 100 জন, ছাগল দিছে একটা কোরবানি, গোস্ত হয়েছে 10 কেজি, একবেলা রানলেই নিজেরা খায়, আর কি থাকে না, গোস্ত থাকে না, 1 টুকরা 2 টুকরা পারে না। সেক্ষেত্রে যদি সে নিজেরা বেশি রাইখা গরিব বা আত্মীয় স্বজন একটু কম দেয়, তাহলে এই কথা বলা যাবে না যে ওর কোরবানি আদায় হয় নাই, ওর কোরবানি হয় নাই, এটা বলা যাবে না। তবে এটাও করা যাবে না যে হ্যাঁ আমি গোস্ত পোটলা কইরা কইরা রাখলাম, 1 কোরবানি থেকে শুরু কইরা আরেক কোরবানি পর্যন্ত খাইলাম। অনেকেই বলে, ওই দিন এক ভাই বলতেছে হুজুর 2 কেজি গোস্ত আছে, নিয়া মাদ্রাসার ছাত্রকে খাওয়ায় দেন। আমি বললাম কেন? হুজুর এটা গত বছর কোরবানির গোস্ত, গত বছরের কোরবানির গোস্ত, এখন ওনার কাছে একটু আনইজি লাগতেছে, নষ্ট হয়ে গেছে কিনা, এখন নিয়ে ছাত্রকে খাওয়ায় দেন। আরে ভাই, এতিমের হক। এই যে মাদ্রাসা আপনার এলাকার ভিতরে 24 ঘন্টা কোরআন পড়ে, এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, এরা আল্লাহর গোলামি করে, আপনার কাছে সবচেয়ে দামি মেহমান এরা। এরা মেহমানের ভাগটাও পায়, এরা এতিমের ভাগটাও পায়। কারণ আল্লাহর রসুল বলেছেন, জমিনে আমার কিছু মেহমান আছে, আর ওই মেহমান হলো যারা কোরআন পড়ে আর পড়ায়। তার মানে বোঝা গেল এই মাদ্রাসাওয়ালারা মেহমানেরও ভাগ পায়, আত্মীয়ের ভাগটাও এরা পায়, আবার গরিবের ভাগটাও এরা পায়। কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার হলো, এমনও বছর যায় যে কোনো আল্লাহর বান্দা 1 কেজি গোস্ত এখানে পাঠায় না। আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য কথাটা বলা। আপনারা শুধু এখানে নয়, আরও যদি আশেপাশে কোনো এতিমখানা থাকে সেখানেও দিবেন, নিজের আত্মীয় স্বজনকেও দিবেন, পাড়া প্রতিবেশী গরিবকেও দিবেন। কিন্তু এই সমস্ত কওমি মাদ্রাসার এতিম অসহায় বাচ্চারাও যেন 1 টুকরা গোস্ত দিন খেতে পারে। আপনি যদি নিজে আইসা 1 কেজি গোস্ত দিয়ে যান, আধা কেজি গোস্ত দিয়ে যান, আরে 250 গ্রাম গোস্ত দিয়ে যান, এটা দিয়ে হয়তো বা সবার হবে না, কিন্তু একটু মিক্স করে সবাই খাইতে পারলো। আপনার ইখলাসটা তো আল্লাহ দেখে যে ওরা আমার ওয়ারাসাতুল আম্বিয়াকে মহব্বত করলো, গরিবরে মহব্বত করলো, আমি ওর কোরবানি কবুল করার ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ এই কাজটা করতে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তাহলে বলেন তো, কোরবানি কি ভোগের না ত্যাগের?